হা 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 হা। এবার কি তোমাদের মা দুর্গা ভয় পেয়ে গেল নাকি? দুর্গা মা কি এবছর আমার সাথে যুদ্ধ করবে না? আমি মহিষাসুর। আমার ভয়ে স্বর্গ মর্ত পাতাল সব থরহরিকম্প। বাবারে, আমাকে দেখতে বুড়ো হলে হবে কি? এখনো আমি এক নিঃশ্বাসে ঢক ঢক করে এক গ্লাস দুধ খেয়ে নিতে পারি। বয়সটাও তো দেখতে হবে। 349 বছর হলো। সে হলে হবে কি? এখনো এই কবজিতে জোর কমে নাই। আপনারা কি ভাবছেন এ কেমন মহিষাসুর? না না, আসলে এবছর পার্লারে যাওয়াটা হয় নাই এখনো পর্যন্ত। দিনকে দিন যা পার্লারের রেটটা বাড়ছে, বৃদ্ধ ভাতা ওই তো 1000 টাকায়। পার্লারে যাওয়াটা কি আর পোষায়? আর শুধু কি তাই, বউ তো বউ, এমনকি আমার বউয়ের মা মানে আমার মহিষাসুরীকে পর্যন্ত আমাকেই শাড়ি কিনে দিতে হলো। তারপর তো আমার ছিলাপিলাগুলো আছেই। বুঝতেই তো পারছেন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন তো খুব একটা ভালো নাই। দেখি দুর্গা কতদূর রেডি হলো। ও আমার বুকে ত্রিশূল তো মারলে কিছু এক্সট্রা উপার্জন হয়, এই আর কি। না, দুর্গাকে একবার ফোন তো করে দেখি। দুর্গা মায়ের নাম্বারটা যেন কত ছিল? এখন এই রান্না বান্নার সময় আবার কে ফোন করলো? কই গো, শুনছো? কোথায় গেলে? ফোনটা একটু ধরো। ঘুর বাবা, দরকারের সময় কাউকে পাওয়া যায় না। দেখো কোথায় আবার ভান খেয়ে শুয়ে আছে। হ্যালো, কে? ও মহিষাসুর। হ্যালো, কে? দুর্গা মা? হ্যাঁ বল। সামনে তো মহালয়া চলে এসেছে, আমার সাথে কি যুদ্ধ করবে না এবার? হাসালি তুই। তোর সাথে তো নামেরই যুদ্ধ। এই বয়সেও কি আমার ত্রিশূলের খোঁচা না খেলে কি চলে না নাকি তোর? চলে আসবে স্বর্গের গ্যালাক্সিতে, তারপর দেখবো কার হাত মে কিতনা জোর হ্যাই। সে তো না হয় ঠিক আছে, কিন্তু স্বর্গে গ্যালাক্সি মলটা আবার কবে খুললো রে? তাহলে হাতে অল্প এক্সট্রা টাকা পয়সাও নিয়ে যাব, কি বল? তোর বুকে ত্রিশূলটা গুঁজে পুজোর শপিংটাও করে নেবো। আরে ধুর, ওটো গ্যালাক্সি মল কেন হবে? সরস্বতীকে শুধাবে, ও ভালো জানবে। সেই যে অনেক তারা একসাথে যেখানে থাকে, ওটোকেই তো গ্যালাক্সি বলে। ঠিক আছে ঠিক আছে, তুই গ্যালাক্সিতে পৌঁছা, আমি পৌঁছাচ্ছি এখনই। তোর সাথে খেলা তো ওই 1 মিনিটের। আয় আয়, তারপর দেখা হচ্ছে গ্যালাক্সিতে। ধুর বাবা, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, আজকাল সময়ের কোনো দামই নাই দেখছি। বাবা, এ কি দেখছি? বাস বাস বেটা, এইখানেই দাঁড় করা। ওই তো অশোকটা দাঁড়াই আছে। যা বেটা, তুই চলে যা, ঘর চলে যা, আস্তে আস্তে যাবি, বুঝলি? লে বল এবার, তুই আমার সাথে যুদ্ধ না কি করবি বলছিলিস? কখন থেকে দাঁড়িয়ে আছি, আসতে এত দেরি হলো কেন মা তোমার? দাঁড়া বাপু, আমার কি আর একটি কাজ? 10 হাতে 10টা কাজ সামলাতে হয়। আর তুমি বাপু এই বয়সে কি রাজকার্যটা উদ্ধার করতে যাবে, যে তোমার হাতে একটু দাঁড়াবার সময় পর্যন্ত নাই? তা মা, বলছিলাম এই গাড়িটা কি কিনলে নাকি? হ্যাঁ, এটা না কিনলে আর চলছিল না। স্বর্গ থেকে মর্তের দূরত্বটা তো আর নেহাতি কম নয়, যাওয়া আসাতে একটু সুবিধা হবে, এই আর কি। अच्छा। মা, তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল। আমার কিন্তু এবার পেমেন্টটা বাড়াতে হবে। দেখছো না, কোনো মেকআপ করে আসতে পারিনি। এমনকি হাতের কাটারি যেটো দিয়ে যুদ্ধ করি, সেটোতে পর্যন্ত জং লেগে গেছে। পয়সার অভাবে ধার দিতে পারি নাই, তাই তো এই ঠেঙ্গাটো নিয়ে এসেছি। হলো, নজর দিয়া হলো তোর। যেই না আমার নতুন বাইকটা দেখেছে, অমনি ওনারও পেমেন্ট বাড়াতে হবে। তুই কি ভাবছিস আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো? সেই কবে থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা জোগাই জোগাই গাড়িটা কিনেছি। ছিলা দুটা বেকার হয়ে ঘরে ঠাঁই বসে আছে। সরস্বতী তো ইতিহাসে পিএইচডি করছে, আবার এদিকে লক্ষ্মী বাইনা ধরেছে এবছর মর্তের লক্ষ্মী পুজোয় হীরের হার পরে যাব। আর ইয়াদের বাবার কথা তো বলারই নাই, সংসারের দিকে কোনো খেয়ালই নাই। তাহলে বল এবার আমাকে কত দিকে মাথা খাটাই চলতে হয়? ঠিক আছে মা, শান্ত হও শান্ত হও, তোমাকে এক্সট্রা পয়সা দিতে হবে নাই। শুধু এক থলি ফল ডল কিনে দিবে। দেখো মা, ইটোতে না বলো না। গত বছর তুমি ত্রিশূলটা এমন মেরেছিলে, আমার বুকের একটা পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল।
তো ডাক্তার দেখালাম, ডাক্তার দেখে প্লাস্টার করে দিয়ে বলল এখন 1 মাস বেড রেস্ট করবেন আর বেশি করে ফল ডল খাবেন। তো মা, তুমি তো সবেই জানো ফল ডল কেনার পয়সা আর কোথায় পাবো, তাই ওই গাছ থেকে আমরা তুলে তুলে খেছিলাম। দেখ ভাই অসুর, তোর অত ডিমান্ড আমি মানতে পারবো না। এখন দুনিয়াতে অসুরের অভাব নাই, বরং দেখতে গেলে তোর থেকে বড় বড় অসুর আছে। সেরকম হলে তোর জায়গায় অন্য কাউকে রিপ্লেস করে নেব। তাছাড়া মরতে গিয়ে তো তুই মরার মতো 4 দিন পরে থেকে মনের আনন্দে ফল ডল খাস, কি খাস না বল? এ মা, এই কথাটা তুমি কেমন বললে? আমি সেই কোন কাল থেকে তোমার সাথে আছি আর আমাকেই রিপ্লেস করে দেবে? না না, আমি সেটা বলছি না। তোর বয়সটাও তো আর কম হলো না, তারপর তোর পায়ে জোর নাই, মুখে দাঁত নাই, এরকম ভাবে আর কতদিন আমার সাথে যুদ্ধ করবি বল? মা, এই দাঁতের কথাটা বলো না, দাঁতের ব্যাপারটা তুমিও ভালো করে জানো। এই গেল বছর কোথা থেকে এক দিদা এসে দশমীর দিন আমার মুখে জোর করে একটু নারকেল নাড়ু কুচে দিলে, ওই ঠেলাতেই তো আমার দাঁতটা লড়ে ভেঙে গেল। ওগুলো কিছু মনে করতে নাই বাবা, ওগুলো সব মর্তবাসীর ভালোবাসা। নে নে, এবার শুয়ে পড় তো দেখি। তোর বুকে এবার ত্রিশূলটা মারি, মেলা দেরি করে লাভ নাই, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, আমাকে বধ করবে তো তোমার 10 হাত কই, আর 8টা হাত নিয়ে এসো। ধুর পাগলা, তোকে মারার জন্য আবার 10টা হাতের কি প্রয়োজন? তোকে যদি এখনই ফু দিই তাহলেই তুই উড়ে যাবি। তাছাড়া আমার 8টা হাত এখন পার্লারে দেওয়া আছে, এবছর নতুন নেইল আর্ট করাচ্ছি মরতে যাওয়ার জন্য। তা বলে মা, তুমি আমাকে এমনি ভাবেই মারবে? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আবার কি? তোকে মারার জন্য কি আবার সাজুগুজু করবো নাকি? তোকে মারাটা 1 মিনিটের ব্যাপার। নে নে, মেলা বকেছিস, এবার শুয়ে পড় তো দেখি, আমি তোর বুকে ত্রিশূলটা মারি। আর একটা শেষ প্রশ্ন মা, এই যে কিছুক্ষণ আগে তুমি বললে এখন অসুরের অভাব নাই, বরং আমার থেকেও বড় বড় অসুর তৈরি হচ্ছে এখন, তাহলে কেন মা তাদের ছেড়ে আজও আমাকে ত্রিশূলে বিদ্ধ করছো বারবার? তুমি সেই সমস্ত আজকের মহিষাসুরদেরকে দেখতে পাও না? ওরে, এই জগতের প্রতি কোনায় কোনায় আমি বিরাজমান। আমার এই ত্রিনয়নের অলক্ষ্যে এ ব্রহ্মাণ্ডে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। মনে রাখিস, কোনো পাপ বা কোনো পাপেরই আমার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। একটু বিলম্ব হলেও তার শেষ আমি ঠিকই করে থাকি। মনে রাখবি, পাপের ঘোড়া পূর্ণ হবে যবে, ন্যায়ের শঙ্খ বাজিবে তবে। করো না তুমি যতই পাপ, হবে ঠিকই তোমার সর্বনাশ। মা, আমি বৃদ্ধ হয়েছি, আমার আর যুদ্ধ করার ক্ষমতা নাই, তাই তব রাঙা চরণে জানিয়ে প্রণাম, তোমার পাদপদ্মের কাছে এই আমি শুলাম। তোমার ত্রিশূল আমার বুকে বিদ্ধ করে করো আমায় খান খান। হোক তবে তোর ইচ্ছা পূরণ। মা।